শুভ লগনে ছাদনা তলায় হয়েছিল শুভ দৃষ্টি। তোমার সাথে আমার মিলন সবই বিধাতার সৃষ্টি। উলুধ্বনি শঙ্খধ্বনি আরও নানা আয়োজন, সকলকে সাক্ষী রেখে হয়েছিলে তুমি প্রিয়জন। একটা ছোট্ট কবিতা দিয়ে আজকে আমাদের এই দিনটা আমি শুরু করলাম। আজকে আমাদের একটি বিশেষ দিন, সেটারই একটু কথা আমি বলবো। আজ আমাদের ভালোবাসার 10টি বছর পূর্ণ হলো। সুখ দুঃখ, হাসি কান্না আর ভালোবাসায় অসংখ্য মুহূর্ত নিয়ে আমরা একসঙ্গে পথ চলছি। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে, আগামীকালে হয়তো হয়েও থাকবে। আমি চিরকাল তোমার হাত ধরেই থাকতে চাই। আমাদের সম্পর্ক চিরকাল ভালোবাসায় পরিপূর্ণ থাকুক। শুভ বিবাহ বার্ষিকী। এটা আমি আমার লাইফ পার্টনারের উদ্দেশ্যে কথাটি বললাম। আজ আমাদের এই দিনটা শুরু হয়েছিল 2026 সালের 2016 সালের 18 এপ্রিল আমাদের বিয়ের দিন ছিল। সেই দিনের সেই চাপা আনন্দ চাপা কষ্ট মিলিয়ে সব যেন একাকার হয়ে গেছিল। তখন এই জীবনের পথ চলাটা শুরু হয়েছিল 2015 সাল থেকে, কিন্তু 2016 সালে এসে আমাদের পরিপূর্ণতা পায় এই সম্পর্ক। 2016 প্রথম থেকে আমাদের রেজিস্ট্রি হয়। এই যে ছবিটা পেরিয়ে গেল, এটা ছিল আমাদের রেজিস্ট্রির ছবি। আর এই যে দেখছো, এইটা ছিল আমাদের বাড়ি থেকে যখন আমাদের হাজব্যান্ডের বাড়িতে ছেলে আশীর্বাদ করতে এসেছিল তখনকার ছবি। এই ছবিগুলো খুবই স্মৃতি হয়ে রয়ে গেছে, কারণ আমাদের এই যে 10 বছরের মধ্যে অনেক মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওই জন্য কোথাও আনন্দ থাকলেও আজকের দিনে মনটা বড়ই কষ্ট হয়। এই কারণে, কারণ আমাদের অনেক কাছের মানুষ যারা ছিলেন তারা এখন আর আমাদের মধ্যে নেই। তো যাক, সেই কথায় আমি আর যাব না। আশা করি ওনারা যেখানেই আছেন আমাদেরকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন, কারণ ওনারা আমাদের মধ্যে চিরকালই জীবিত। সবথেকে কাছের বলতে সবাই কাছের ছিলেন, কিন্তু সবথেকে কাছের বলতে ছিলেন আমার বাবা, আমার জেঠু আর আমার হাজব্যান্ডের দিদা ঠাকুমা। তারপরও আরও প্রচুর মানুষ রয়েছেন, আমি অত মানুষের আর নাম নিচ্ছি না। তারা মানে কি বলবো, আমরা ভাবতেই পারিনি যে এই 10 বছর পর যখন আবার স্মৃতিগুলোকে আমি পুরনো পাতা উল্টে দেখব, তাদেরকে আর খুঁজে পাবো না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, ছোট বড়োর ভালোবাসায় এবং আশীর্বাদে মা বাবাদের পাশে থাকার জন্যে আমাদের এই 10 বছরের পথ চলাটা খুবই সুন্দরভাবে হয়েছে। এইবারে আসি একটু মজার কথায়। মানুষের ভালোবাসা পূর্ণতা পায়, বিয়ে বন্ধনে আমরা আবদ্ধ হই, সবই হয়, কিন্তু যেখানে ঝগড়া রাগ অভিমান থাকে না, সেই সম্পর্ক সঠিক বলে আমার মনে হয় না। যে বলে আমাদের সম্পর্কে কোনোদিনও কিছু হয়নি, তার মানে তাদের সম্পর্ক কখনো গড়েই ওঠেনি। এটা আমার মতামত। তো দেখো, আমরা প্রথমে বিয়ে হলো, বিয়ের পর নতুন জায়গা, নতুন মানুষ। শুধু তো দুটো মানুষের মধ্যে বিয়ে হয় না, বিয়ে হয় কিন্তু দুটো পরিবারের মধ্যে, এটা আমার বিশ্বাস। তো সেই জন্যেই শুধু যে একে অপরের হাত ধরে জীবনটা কাটিয়ে দিয়েছি বা দেব, এটা বলাটা ভুল। কারণ দুজনে যদি আমরা ঠিক থাকি, তবেই হয়তো আরও বাকি মানুষগুলোকে নিয়ে আমরা চলতে পারবো। তো আর তখন বিয়ের সময়ে আমাদের বিয়ের কথাবার্তা বলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত মোটামুটি 10 মাস না মতো আমাদের সময় ছিল। তো দেখা করেছি এই কথাটা বলা যাবে না, কারণ আমরা দেখা করার সুযোগটা তেমনভাবে পাইনি, কিন্তু ফোনে কথা আমাদের হতো, তাও কিছুদিন পর থেকে আর কি। তো যাই হোক, আমি জানতাম যে বর চাকরি করে, এটা সেটা আর কি, কিন্তু ও কোনোদিনও এটা বুঝতে দেয়নি বিয়ের নেক্সট ডে থেকেই
যে তুমি এখানে চলে এসেছো, তোমার এটা নতুন জায়গা, তোমাকে কিভাবে আমি অধিকার বোধ আমাকে কখনো মানে কেড়ে নিতে হয়নি, আমাকেও দিয়েই দিয়েছে। আর আজকে জীবনের কাছে দাঁড়িয়ে আমি একটা জায়গায় পরিষ্কার, কোনো চাহিদা কোনো কিছুতে আমাকেও বাধা দেয়নি। এটা আমার আজও মনে থাকবে, চিরজীবন মনে থাকবে। কারণ যখন 10 বছর কাটিয়ে ফেলেছি, তার মানে তো বোঝাই যাচ্ছে যে যদি সেরকমটা হতো তাহলে হয়তো এতগুলো বছর এত ভালোভাবে কাটাতে পারতাম না। হয়তো প্রতিদিনই ওকে বলা উচিত এই কথাগুলো, কিন্তু কি বলো তো, সব কথার প্রতিদিন বলা সম্ভব হয়ে ওঠে না। কোনোদিনও একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি যে তুমি এটা কেন করেছো, বা তুমি এই যে জিনিসটা চাইছো তুমি কেন চাইছো, কেনর প্রশ্নটা ওর মুখ দিয়ে আমার কাছ পর্যন্ত একটা দিনের জন্য আসেনি। হয়তো আমি ওকে প্রশ্ন করেছি যে তুমি কেন এটা করছো, বা তুমি এটা যে করছো তুমি ভেবে করছো তো এই জায়গাগুলো। তো আমার মনে হয় সম্পর্ক ঠিক রাখতে গেলে কিছুটা স্পেস, যেটা এখনকার সময়ে আমরা বুঝতে পারছি, আগে এই জিনিসটার কোনো অস্তিত্ব ছিল না। স্পেস শব্দটা মানুষ বুঝতে চাইতো না, বা বুঝতো না। এখন মনে হয় না, দুটো সত্তা তো আলাদা, দুটো মানুষ তো আলাদা, নিজস্বতা তো মানুষের থাকবেই। তুমি যতই স্বামী স্ত্রী হও, ভাই বোন হও, যাই হয়ে যাও কেন, তোমাদের নিজস্বতাকে হারিয়ে যেতে কখনো দেওয়া উচিত না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে গেছে কি যে না, তুমি যেমন তুমি তেমনটাই থাকো, তোমাকে বিয়ের পর বা অন্য জায়গায় এসে বদলানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই যদি কোনো খারাপ গুণ থাকে, কোনো খারাপ জিনিস যেটা হয়তো আমাদের সম্পর্ককে খারাপ করে দিচ্ছে, সেটা বদলানো দরকার, অবশ্যই আমি মনে করি। তো দেখো, কথা বলতে বলতে অনেকগুলোই ছবি পেরিয়ে গেল। আমি তারপরে বিয়ের পর রিসেপশনের পর ঘুরতে যাওয়া, আমরা গেছিলাম দীঘা ঘুরতে। তো ওই যে 4টে দিন একে অপরের সাথে বাইরে কাটানো, স্মৃতির খাতায় সেগুলো তোলা রয়েছে। সব অভিজ্ঞতা তো আর বলে বোঝানো যায় না, কিছু কিছু নিজের মনেই থেকে যায়। তারপরে বছর কাটলো, বছর কাটার পর আমাদের কোল আলো করে এলো আমার ছোটো মেয়ে, আমার কন্যা সন্তান। তো এটা দেখো তারই ছবি। তারপর সে আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তার অন্নপ্রাশন হলো, সে এখন ক্লাস 3-তে পড়ে। ভাবলেই কেমন লাগে যে কিছুদিন আগে যেন ও হলো, ওকে হসপিটাল থেকে বাড়ি আনলাম। তো যাই হোক, জীবন কাউরির জন্যে থেমে থাকে না। জীবনের দিনগুলো, পুরনো দিনগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে, সেইগুলোকেও আমরা আর ফিরে পাবো না। শত বাধা, শত বিপত্তি, শত কষ্ট হলেও আমাদেরকে জীবনে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। কাউরি জন্যেই কিছু থেমে থাকে না। বারে বারে আমি সেই কষ্টের লাইনগুলোতেই চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে এই আজকের দিনটাতে যারা নেই তাদের কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দেখো, আমার বোনের সাথে ওর বন্ডিংটা প্রথম থেকেই কিন্তু খুব ভালো। মানে ওরা দুজনকে এত সুন্দরভাবে কথা বলে, হাসি মজাক, ওদের বন্ডিংটা সত্যি আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ওর বন্ডিংটা, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বোনের বন্ডিংটা খুবই সুন্দর। তো প্রথম বিবাহবার্ষিকী আমাদের পালন হয়েছিল আমরা যেখানে থাকতাম মালদাতে, ওখানে আমার বোন কেক নিয়ে এসেছিলো। সেই সময়টাতে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই আমাদের সঙ্গে ছিল, মানে আমার মা বাবা, আমার শাশুড়ি শ্বশুর মশাই, বোন, আমি আর আমার হাজব্যান্ড। তখন আমার মেয়ে হয়নি। তো তারপরে ধীরে ধীরে আমরা মালদা থেকে, আমার বাবা যখন অসুস্থ হয়ে যায়, আমার বর এই কথাটা যদি আমি আজকে না বলি তাহলে অনেকটাই ফাঁকা থেকে যাবে। আমার বর একটা কথাতেই আমাকে বলতেই হয়নি, ও নিজের থেকেই আমাকে বলল না কি তুমি বাবার কাছে গিয়ে থাকো, বাবার শরীর ভালো না, বা মা একার পক্ষে মায়ের দেখাশোনা করা সম্ভব না। আমার বোনও তখন কাজের সূত্রে ব্যাঙ্গালোরে, তাকে ছেড়ে দিয়ে আমি ওই কথাতে, এক কথায় ও আমাকে কিন্তু পুরুলিয়া ছেড়ে দিয়েছিল। আমি আমার বাবার বাড়িতে বাবার সাথে 1.5 বছর ছিলাম। তারপর বাবা মারা যাওয়ার পর আমরা একটা ডিসিশন নিই কি যে না, আমাদের জীবন যতই অস্থায়ী হোক না কেন, আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব,
আমার মেয়েকে মানুষ করতে হবে। সেই সূত্রে আমরা এখন একটা জায়গাতে সেটেল হই। আমার হাজব্যান্ড থাকে অন্য জায়গায়, আমি আমার মেয়েকে নিয়ে থাকি অন্য জায়গায়। এইভাবেই ধীরে ধীরে জীবনের গতিপথে আমরা এগিয়ে গেছি, আর ধীরে ধীরে ভগবানের আশীর্বাদে হয়তো এগিয়েও যাব। আর এই গাড়ি কেনাটা ছিল আমাদের আরেকটা মিষ্টি মুহূর্ত। এটাও হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। তো অনেক কষ্ট করেই আমরা সমস্তটা করি, একটু একটু করে টাকা জমিয়ে আমরা এই নিজেদের পরিপূর্ণতাগুলো লাভ করতে সক্ষম হই। এটা একার পক্ষে সম্ভব না, দুজনেই দুজনের পাশে থেকে আমরা এগুলো করার চেষ্টা করি। তো তোমরাও আশীর্বাদ করো যাতে আমরা এরকমভাবেই আগামী দিনগুলো কাটিয়ে দিতে পারি। আর এখন যেটা সবথেকে আমাদের বড় দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের মেয়েকে মানুষ করা। ভগবানের কাছে একটাই প্রার্থনা সবসময় করি, যেন ও বড় হতে পারে, ও নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জীবনে মানুষের মতো মানুষ হতে পারে। ওকে যেন আমরা মানবিকতার শিক্ষা, মানবতার শিক্ষাটা দিতে পারি। শুধু পুঁথিগত শিক্ষা দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করবে, ছোটরা আমাদেরকে অবশ্যই ভালোবাসা দেবে। আর আমি সকল বড়দেরকে আমার নমস্কার জানাই। আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকতে পারি এবং জীবনে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর সকল বড়দেরকে পা ছুঁয়ে আমার প্রণাম, সকলে আমাদের প্রণাম নেবেন। আজকের দিনটা জানি না কিভাবে কাটাবো। সকাল শুরু হলো, ভাবলাম কিছুটা মুহূর্ত, কিছুটা সময় আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই ভিডিওটা আমার টাইমলাইনে থেকে যাবে। ভবিষ্যতে হয়তো আবার যখন এই দিনটা আসবে, এই ভিডিওটাকে আবার স্মৃতির পাতা হিসেবে উল্টে আমি দেখতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে আনন্দ মজা করে থাকবেন। আজকের মতো এখানেই রাখি, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা। টাটা।